এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন। আজকে আমার তুলে দেওয়ার আগে পীর কেবলা আল্লামা হুজুর কেবলা, এই আল্লামা কথার অর্থ জানিস? যার পাণ্ডিত্য ওজন করা যায় না। আর আমি শুধু মিস করে হাসতেছি যে না জানি আমি কি একটা হয়েছি। হ্যাঁ, কি হইয়াছ? আল্লামা বলছে, আমিরুশ শরিয়াত বলছে খুব খুশি। পীর সাহেব যখন ধরা পড়ে গেছে যে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেছে, আল্লামাকে তুলে নেন। এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা মেথরের অহংকার করলে মানায় না। মেথর কারে বলে ভাই? যারা পায়খানা ঘর সাফ করে, ঠিক কিনা বলেন? যারা পায়খানা সাফ করে তাদের মেথর বলে। ছোট হুজুর বলতেন মেথরের অহংকার করলে মানায় না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন মেথর। কারণ আমরা প্রত্যেকটা নারী পুরুষ প্রতিদিন পেশাব পায়খানা করি, প্রতিদিন পেশাব পায়খানা করিয়া বাবাই পেশাব পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, ঠিক না? আচ্ছা, প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে আর একজনকে ধরে না? রাষ্ট্রপতি ও পায়খানা করে বসে থাকে আর একজন বদনায় করে পানি ঢেলে দেয়। হাজার হাজার কোটি টাকার মালিক যত বড় ধনী হোক, ও বলো নিজের হাত দিয়ে নিজের পায়খানা প্রতিদিন সাফ করে। ছোট হুজুর বলতেন, বাবা আমরা সব এক একজন এক একটা মেথর। ও মুসলমানের বাচ্চারা, তাহলে মেথরের অহংকার করা যায় না। আমার কতটা জ্ঞান আপনি জানেন? আমার জীবনে আমি কত কিতাব পড়েছি জানো? ওরে সালাম করতে ইচ্ছা করে না কারো, শুধু সালাম লেবা অন্তরটা ভালো। হাম সব জানতে হ্যায়, হাম সব সমঝতে হ্যায়। এটা ইবলিসের চিন্তা, কোন মুমিনের এরকম চিন্তা থাকতে পারে না। মুসলমান ভাইয়েরা খুব মাথা ঠান্ডা করে শোনো। সম্রাট শাহজাহান একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছেন একটা জ্যোতির্ময়, এত জ্যোতির্ময় মসজিদ শাহজাহান জীবনে দেখে নাই। এই মসজিদটা কোথায়? দেশের বৈজ্ঞানিকদের বলল, বৈজ্ঞানিকেরা বলতে পারলো না। সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত আলেমদের কাছে পরামর্শ নিয়েছে। দিল্লির আলেমেরা বলেন, হুজুর দিল্লির মাটিতে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান। ওই আল্লাহর ওলি দরবারে চলে গেল সম্রাট শাহজাহান। সারা দিল্লির আলেমেরা আপনাকে আল্লাহর ওলি বলে, বলুন না আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? ওই আল্লাহর ওলি বলেন, হুজুর আপনি আমাকে বড় ওলি বলবেন না। এই জামানা যিনি সবচেয়ে বড় ওলি তিনি হচ্ছেন আমার পীর। আপনার বাড়ির প্রতিদিন রুটি বানান। রুটি বানায় মানে বাবুর্চি না, রাঁধুনি। শাহজাহান কাঁদিতে কাঁদিতে রাঁধুনি বাড়ি দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়িতে আজকে দীর্ঘদিন
এত কঠিন কাজে নিযুক্ত, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। না না না, দরবারে বসে থাকবেন। একবার বলুন, আমি যে স্বপ্নের ভিতরে মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? আপনি জামানার বড় ওলি। ওই রাধুনি বললেন, ওগো সম্রাট, আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন না। এই জামানা সবচেয়ে যিনি বড় আল্লাহর ওলি, তিনি হলেন প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্রাট জালাল মেথরের ঘরের সামনে যেয়ে চিৎকার করে কেঁদে ফেললেন, ও আল্লাহর ওলি, শিগগির বাইরে আসুন। এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি এত কঠিন নোংরা কাজে আছেন। যে কটা দিন বেঁচে থাকবেন রাজ দরবারে বসে থাকবেন। হুজুর বলুন না, আমি একটা মসজিদ দেখেছি স্বপ্নের ভিতরে, এই মসজিদটা কোথায়? ওই আল্লাহর ওলি বললেন, ওগো সম্রাট, আপনি যে মসজিদ দেখেছেন, ওই মসজিদটা দুনিয়ার কোন মসজিদ না, ওটা আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি। ওই মেথর জামানার বড় ওলি, জামানার বড় ওলি মেথর হাত তুলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার গোপন রহস্য প্রকাশ করে দিয়েছেন। এই মুহূর্তের জন্য আপনি আমাকে উঠাইয়েন। বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি ওই জায়গায় ইন্তেকাল করেছেন। সম্রাট শাহজাহান দৌড়াচ্ছেন, অন্তত একে ধরিয়ে আপনার ওই রাধুনির ঘরে দিয়ে দেখে রাধুনি আর নাই। নিজে নিজে প্রকাশ করছ জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ, বড় আলেম, জামানার মুজাদ্দিদ, আল্লাহ আমাকে তুলে নেন। আর তুমি নিজে নিজে প্রকাশ করছ জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ। পীর সাহেব যখন ধরা পড়ে গেছে যে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমাকে তুলে নেন। আর তুমি নিজে নিজে প্রকাশ করছ জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ। এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন।